হঠাৎ মারামারি লেগে গেল। ওরা ওই দিক দিয়ে আসলো আর এরা এইদিকে ছিল এই পাড়ায়, আর ঝগড়া লেগে গেল। আমরা এদিকে 4-5 জন ছিল আর ওদিকে ওরা 4-5 জন ছিল। কারা করলো ঘটনাটা? উত্তম দা ছিল, শুভ ছিল, উত্তম দা শুভ, ওদের সাথে লেগে গেল ঝগড়া। মানে পিকনিক খাওয়া দাওয়া ওদের চলছিল, সেখানে বসে হয়েছে, সেখানে বসে থেকে ঝামেলা হয়েছে। আমাদের ওয়ার্ডের কর্মীরা আমাকে খবর দিল, খবর দেওয়ার পর আমি এখানে এসেছি, এসে দেখলাম দুজন আহত রয়েছে এবং তাদের অবস্থা একজন সিরিয়াস রয়েছে, একজন সিরিয়াস কন্ডিশনে রয়েছে, আর একজন মোটামুটি আহত রয়েছে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. ব্যান্ডেলে 2 যুবককে রামদা দিয়ে কোপানোর অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগে আটক 2 যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলি চুঁচুড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের পশ্চিম বলাগড়ের অন্তর্গত দাসপাড়ায় শনিবার রাতে স্থানীয় একটি ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে খাওয়া দাওয়া চলছিল। সামনের মাঠে বসেছিল কয়েকজন যুবক। হঠাৎই 2 পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কথা কাটাকাটি হতে হতে বাড়ি থেকে রামদা নিয়ে এসে আক্রমণ করে শুভ দাস নামে এক যুবক। রাহুল দাসের গলায় কোপ লাগে। বাধা দিতে গিয়ে আহত হয় অভিজিৎ মিত্র, তার হাতে লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। রাহুলের গলায় 18টি সেলাই দিতে হয়। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ আইসি উত্তম শর্মা, এসডিপি ডিডি সুমন বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা হাসপাতালেও যান। আহতদের পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেন। পরিবারের দাবি, পশ্চিম বলাগড়ের বাসিন্দা উত্তম দাস ও শুভ দাসের সঙ্গে রাহুল দাসের পুরনো বিবাদ ছিল। রাহুলের দাদার একটি গাড়ি বেশ কিছুদিন আগে কেউ পুড়িয়ে দিয়েছিল। সেই বিবাদের জেরেই এদিনের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পরিবারের সদস্যদের। আহত রাহুল দাসের পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সকলেই স্থানীয় বিজেপি কর্মী। তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং নেই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত 2 যুবককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলার প্রকৃত কারণ কি এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওর গাড়িটা, বুড়োর গাড়িটা আগে চলে গেছিল, ঠিক আছে, ওই নিয়েই হচ্ছিল হবে। ওর গাড়িটা তো জ্বালিয়ে দিয়েছিল, ওই নিয়েই মেন হচ্ছে ঝামেলা। উত্তমদাই জ্বালিয়ে দিয়েছিল অনেকদিন আগের কথা। ঘটনাটা কি আজকে কি হলো? আজকে ওই তো একসাথে হঠাৎ তর্কাতর্কি করতে ওই ছিল। আজকে হঠাৎ তর্কাতর্কি করতে দুজনের মধ্যে হাতাহাতি হতে হঠাৎ রামদা বের করে এনে দুজনের মধ্যে মানে হাতাহাতি হয়েছে। ওই একটা ছেলে ছিল শুভ বলে, ও রামদা বের করে এনে ওর গলায় এসে গলায় কোপ দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে নিয়ে এসেছি, হ্যাঁ, রাহুল দাসকে কোপ দিয়েছে। তারপরে আমি ওকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে অ্যাডমিট করেছি। হ্যাঁ, তারা কি পিকনিক করছিল? তারা একটা তো আয়োজন ছিল আজকে 15ই আগস্টের ব্যাপার। না, মনে হয় আমার ব্যক্তিগত পিকনিক শোনা গেছে যারা আহত হয়েছে। কি বুড়ো ভালো নাম কি? কজন আহত হয়েছে? 2 জন আহত। কি করলো মূলত ঘটনাটা? মূলত নাম, একজনের নাম উঠে আসে, যার নাম উত্তম, একজন শুভ, ওর ভাই বোধ আছে, 2জন মিলে সম্ভবত করেছে, ঘটনাটা ঘটেছে। কিভাবে মেরেছে দেখতে পাচ্ছেন? এখানে দেখলাম, শুনলাম যে এখানে দেখলাম 18টা মতো 19টা থেকে সেলাই পড়েছে, সেটা দেখলাম। আর একজন হাতেও সেলাই পড়েছে। মানে কোন জায়গাটা লেগেছে? একজনের গলায় লেগেছে। গলায় কি ছুরি দিয়ে কিছু মেরেছে? দা দিয়ে শুনেছি মেরেছে। যার বিরুদ্ধে অভিযোগ, সে কি আগেও এরকম ঘটনা ঘটিয়েছে? 2-1বার তো অবশ্যই ঘটিয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? কোনো রাজনৈতিক সরাসরি কোনোভাবেই যুক্ত। আজকে হয়েছে, আজকে ওকে নাকি বেরিয়েছিল গাড়ি নিয়ে, ওকে আগে গলায় চাপ মেরেছে, মারার পরে ওকে কোপ দিয়েছে আমার দিদি ছেলেকে, রাহুল দাস, উত্তম আর শুভ। আর ওকে আমার বাড়ি কাপাসডাঙ্গা, ওদের বাড়ি দাসপাড়া বলাঘর। আমার দিদি ফোন করে বললো, বোন এই ব্যাপার, যারা গাড়ি পুড়িয়ে দিয়েছিল সেই ছেলে দুটোই ওকে আমার মেরেছে। ওর প্রথম অটোটাকে পুড়িয়ে দিয়েছিল, ওই জন্য
ওরা ও কাজে বেরোচ্ছিল, ওর কাছে 200 টাকা চেয়েছিল। কে চাই? ওই উত্তম ওরা মস্কা ছিল, বলছে ভাই আমি এসে দাদা তোদের 200 টাকা দেবো, কাজ দিয়ে আসে বলে 200 টাকা এক্ষুনি দিবি। যায়নি, তখন কেলাকেলি হয়েছিল। ও ঘরে গিয়ে ওখানে ছেলেরা সব পাঠিয়ে দিল। ও বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ভোরবেলায় ওখান থেকে লোক খবর দেয় যে বুড়ো তোর গাড়িটা পুড়িয়ে দিয়েছে। গিয়ে দেখে গাড়ি পুরো পোড়া। তখন অভিযোগ করেছিলেন? হ্যাঁ, থানায় জানিয়ে গেছি, এমনকি সুবিনার বাড়ি গেছি অনেক। আগের যে ঘটনা যখন হ্যাঁ। পুড়িয়ে দিয়েছিল তখন পুলিশে অভিযোগ করেছিলেন? হ্যাঁ, অভিযোগ করেছি। কত বছর